পেয়েছিস বুদ্ধসাগর? শুভ বুদ্ধ পূর্ণিমার দিন আমরা বুদ্ধদেবের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্যে কয়েকটি ছোট কবিতা আবৃত্তি করে বুদ্ধদেবকে স্মরণ করব। বুদ্ধদেবের জীবন তো আমরা মোটামুটি সবাই জানি, এবং তার জীবন যেভাবে শুরু হয়েছিল শাক্য বংশে, রাজা শুদ্ধোধনের স্ত্রী তিনি স্বপ্নে দেখেন যে একটা স্বর্ণহস্তি মাতৃপক্ষীতে প্রবেশ করল। সেটাই হচ্ছে বুদ্ধদেবের জন্মের সূচনা। তারপর থেকে বুদ্ধদেব বড় হতে লাগলেন প্রচুর বৈভব এবং বিলাসের মধ্যে। তার বাবা পণ্ডিতদের কাছ থেকে জানলেন যে ছেলে যদি হয় রাজাধিরাজ হবে, আর না হলে ও সন্ন্যাস গ্রহণ করবে। সেই জন্যে রাজা শুদ্ধোধন অত্যন্ত চিন্তান্বিত হলেন, এবং তিনি তিনটে রাজপ্রাসাদ 3টে ঋতুর জন্য ছেলের জন্য তৈরি করে দিলেন, এবং তাতে যত বিলাসের আয়োজন সব তার মধ্যে রইল। সে কোনো রাজপ্রাসাদের লাগোয়া যে পুষ্করিণী, তাতে কোনোটাতে লাল পদ্ম, কোনোটাতে নীল পদ্ম, এই রকম বিভিন্ন রকম। আর তারপরে যখন গৌতম বড় হতে লাগলেন, তখন তার বিভিন্ন রকম সমস্ত রকম বিলাসের ব্যবস্থা করলেন, এবং রাজ্যের 8 ক্রোশ ব্যাসার্ধের মধ্যে যাতে কোনো অসুস্থ রোগী, কোনো বৃদ্ধ আর চোখে না পড়ে, তার কারণ হচ্ছে সেইটা চোখে পড়লেই তিনি সন্ন্যাস অবলম্বন করবেন, এই রকম ভবিষ্যৎবাণী করেছিলেন ওখানকার জ্যোতিষীরা। তো এটা সত্ত্বেও পারা গেল না। সে যথারীতি একদিন বৃদ্ধ, আর একদিন জরাগ্রস্ত ব্যক্তি, একদিন মৃত ব্যক্তি এবং একজন সন্ন্যাসী তাঁর চোখে পড়ে, এবং তিনি সারথীর কাছে জিজ্ঞাসা করতে পারলেন এবং জানতে পারলেন যে জীবনের এটা অনিবার্য নিয়তি। তার ফলে তার মন সংসারের থেকে দূরে ধাইল, যে পরম সত্য কী তাকে উদ্ঘাটন করার জন্যে। এবং সেখানে তিনি প্রথমে বেরিয়ে পড়লেন একদিন রাজপ্রাসাদ ছেড়ে। ছন্দক তার সারথি তাকে সঙ্গে নিয়ে, এবং যে ঘোড়া কণ্ঠক তার পিঠে চেপে অনেক দূরে গিয়ে তিনি তাদের ছেড়ে দিলেন, এবং রাজমুকুট রাজ বেশ সব ছেড়ে তিনি ওখানকার যে তৎকালীন 2 মহাযোগী অড়ার কলাম এবং তারপরে রামপুত্র, এদের কাছে যোগ শিক্ষা করেন কয়েক বছর, এবং যথারীতি উন্নতিও লাভ করেন। কিন্তু তাতে তার মন তৃপ্ত হয়নি, কারণ তিনি জানেন তিনি যে সত্যের সন্ধানে বেরিয়েছেন সেই সত্যের সন্ধান কিন্তু তিনি তখনও পাননি। তারপর তিনি একটা প্রতিজ্ঞা করলেন, একটা আসন অনমা নদীর কূলে তিনি বসলেন। সেই যে প্রতিজ্ঞাটা করলেন যে এই আসনে যদি আমার দেহ শুকিয়ে যায় আমার কোনো আপত্তি নেই, আমার যদি মৃত্যু বরণ হয়, কিন্তু তবু আমি এই আসন থেকে নড়ব না যদি না সেই পরম সত্যের সন্ধান পাই। তিনি কঠোর তপস্যা করলেন, কিন্তু শেষ পর্যন্ত তার শরীর ক্ষয় হতে লাগলো এবং তিনি প্রায় মরমর হলেন। তারপর
তিনি বুঝলেন যে না, এতে তো হবে না, এটা তো রাস্তা নয়। তারপর তিনি নতুনভাবে ওইখানে নৈরঞ্জনা নদীর কূলে আবার নতুন তপের আসন পাতলেন এবং সেখানে বিভিন্ন রকম প্রলোভন, লোভ, যেটা আমরা মায়া বলি সেটা বুদ্ধরা মার বলে, নানান রকম প্রলোভন, সে অর্থ, তারপরে সুন্দরী রমণী, তারা বিভিন্নভাবে তাকে প্রলুব্ধ করার চেষ্টা করলো, কিন্তু তারা ব্যর্থ হলো। ব্যর্থ হয়ে তারপর শেষে পরম সত্যের সন্ধান তিনি পেলেন এবং সেখানে তারপর তিনি সেই বোধিবৃক্ষের তলায় তার পরম সত্যের উদ্ভাস হলো। তারপর তো তিনি যে সত্যকে খুঁজে পেলেন, তার মূল কথা হচ্ছে প্রতীত্য সমুৎপাদ, কার্যকারণ শৃঙ্খলা। সেটা তোমাদের অন্যদিন ব্যাখ্যা করব এবং সেটা অভিধর্ম পিটকের মধ্যে যার মধ্যে বুদ্ধদেবের দর্শনটা রয়েছে যে কার্যকারণ সম্পর্ক, এটা থাকলেই ওটা হয়, যে এইটা। আর দুঃখ তত্ত্ব, যে জন্ম হলেই দুঃখ থাকবেই, দুঃখ আছে মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। তা দুঃখ যখন আছে তখন সেই দুঃখের নিরাময়ের রাস্তাও আছে, সেইটা হচ্ছে নির্বাণ। তার জন্যে উনি এই যে চারটে সত্য, সেটা আর্য সত্য, তোমরা সবাই পড়েছো তোমাদের স্কুল সিলেবাসে, এবং তিনি যে সহজ 8টা পথের কথা বলেছেন, অষ্টাঙ্গিক মার্গ, সৎকর্ম, সৎচিন্তা ইত্যাদি, এগুলো তোমরা পড়েছো, সেগুলো আর বলছি না। এখন এই যে বুদ্ধের জীবনী, সেটা একটা সংক্ষেপে আমরা একটা কবিতার মাধ্যমে পাঠ করব। আমার সঙ্গে গলা দেবে আমাদের নাম বল, জুলি বুদ্ধ নিমাই। আমরা শুরু করছি বুদ্ধদেবকে প্রণাম জানিয়ে। বুদ্ধ স্মরণ। রাজপ্রাসাদের বিলাস মাঝারে, রাজপ্রাসাদের বিলাস মাঝারে, ছিলে আমোদ প্রমোদ বৃত্তে, ছিলে আমোদ প্রমোদ বৃত্তে, রূপ যৌবনের কনক ভেলায়, রূপ যৌবনের কনক ভেলায়, অপ্সরাদের নৃত্যে, অপ্সরাদের নৃত্যে, দুঃখ জরা ব্যাধি মরণ ছিল, দুঃখ জরা ব্যাধি মরণ ছিল, যে তোমার চির অজানা, যে তোমার চির অজানা, দেখতে চাওনি ক্ষণিকের তরেও, দেখতে চাওনি ক্ষণিকের তরেও, দেহ মনের শেষ ঠিকানা, দেহ মনের শেষ ঠিকানা, সারথীর সাথে পথে যেতে যেতে, সারথীর সাথে পথে যেতে যেতে, দেখা হলো জীবন যাতনার, দেখা হলো জীবন যাতনার, চকিতে সভয়ে হলো ছিন্ন ভিন্ন, চকিতে সভয়ে হলো ছিন্ন ভিন্ন, তোমার প্রমোদ বিনার তার, তোমার প্রমোদ বিনার তার, মোহবাঁধনের রাজ জটাজাল, মোহবাঁধনের রাজ জটা জাল, দুহাতে সরালে দূরে, দু হাতে সরালে দূরে, চির সত্যেরে খুঁজে নিতেছে, চির সত্যেরে খুঁজে নিতেছে, মন ধাইল দূর দূরান্তরে, মন ধাইল দূর দূরান্তরে, পুত্র রাহুল ঘুমে অচেতন, পুত্র রাহুল ঘুমে অচেতন, মা যশোধরার বুকে, মা যশোধরার বুকে, রাহু মনে হলো পুত্র রাহুলে, রাহু মনে হলো পুত্র রাহুলে, অসার যাতনা রাজ সুখে, অসার যাতনা রাজ সুখে, ছন্দক সাথে কণ্ঠকে চড়ে, সংযোগ সাথে কণ্ঠকে চড়ে, তোমার মহাভিনিষ্ক্রমণ, তোমার মহাবিনিষ্করণ, মহাজীবনের পথ চিনে নিতে, মহাজীবনের পথ চিনে নিতে, মগন তোমার প্রাণমন, মগন তোমার প্রাণমন, যোগ দীক্ষার প্রথম পাঠে, যোগ দীক্ষার প্রথম পাঠে, গুরু কালাম রাম পুত্র, গুরু কালাম রাম পুত্র, ইষ্ট ছিল না সে পথে তোমার, ইষ্ট
অভিষ্ট ছিল না সে পথে তোমার, ভরেনি তোমার তৃষিত চিত্ত। ভরেনি তোমার তৃষিত চিত্ত। বনানীর মাঝে অনমার কুলে, বনানীর মাঝে অনমার কুলে, পাতলে আসন দুর্মর সাধন প্রতিজ্ঞায়, পাতলে আসন দুর্মম সাধন প্রতিজ্ঞায়, মরলোকের সকল কামনা বাসনা, মরলোকের সকল কামনা বাসনা, তোমারে বিদায় জানায়। তোমারে বিদায় জানায়। অচিন লোকের কোন গহীন কোণে, অচিন লোকের কোন গহীন কোণে, ছিল তোমার অভীষ্ট ইষ্ট। ছিল তোমার অভীষ্ট ইষ্ট। বাসনা তৃষার মায়া মোহজাল, বাসনা তৃষার মায়া মোহজাল, যেথা করে না মানবে পিষ্ট। যেথা করে না মানবে পিষ্ট। বোধি বৃক্ষের পুত তরুতলে, বোধি বৃক্ষের পুত তরুতলে, ছিল তোমার লৌহ কঠিন প্রত্যয়। ছিল তোমার লৌহ কঠিন প্রত্যয়। এ আসনে মোর দেহ হোক লীন, এ আসনে মোর দেহ হোক লীন। যদি নাই পাই সে অশোক নিলয়। যদি নাই পাই সে অশোক নিলয়। কঠোর তপের বিষম প্রদাহে, কঠোর তপের বিষয় প্রদাহে, দেহ হলো ক্ষীণ বিশীর্ণ। দেহ হলো ক্ষীণ বিশীর্ণ। তবুও না দিল দেখা, তবুও না দিল দেখা, পরম সত্য। পরম সত্য। যার লাগি চিত্ত সদা বিদীর্ণ, যার লাগি চিত্ত সদা বিলীন। কৃচ্ছ সাধন পরিহার করে, কৃচ্ছ সাধন পরিহার করে, নৈরঞ্জনা নদীকূলে, নৈরঞ্জনা নদীকূলে, পাতলেন পাতলে তপের নবাসন। তপের নবাসন, সেই আসনেই হলো উদ্ভাস, সেই আসনেই হলো উদ্ভাস। পরম সত্যের দর্শন। পরম সত্যের দর্শন। সুখের মাঝারে নেই কোনো সুখ, সুখের মাঝারে নেই কোনো সুখ। তৃষ্ণা আনে শুধুই দুঃখ, তৃষ্ণা আনে শুধুই দুঃখ। অনিত্য দুঃখ অনাত্ম বোধেই, অনিত্য দুঃখ অনাত্ম বোধেই, বিরাজিছে নির্বাণ আর মোক্ষ। বিরাজিছে নির্বাণ আর মোক্ষ। বুদ্ধ শরণে হও আগুয়ান, বুদ্ধ শরণে হও আগুয়ান। যেন শান্তি শুধু বৃত্ত, যেন শান্তি শুধু বৃত্ত। তমসা ছাড়ায়ে তমসা ছাড়ায় আলোর পথে, আলোর পথে, লভ লোকোত্তর চিত্ত। লভ লোকোত্তর চিত্ত। নমস্কার। নমস্কার। এরপর আমরা 1 মিনিটের বিরতি নেব, তারপরে আমরা দ্বিতীয় কবিতায় যাব।